কোন আল্লাহ বেঁচে আছে যে তোদের আজান শুনবে? সিমেন্টের বক্স, ওকে কি আজান পড়ে পড়ে শোনাবে? ওকে তো আজান পড়ে কম শোনাস, পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই মানুষজনকে বেশি শোনাস আজান। আমরা আজান শুনতে তো ইন্টারেস্টেড নই, আমরা একদম ইন্টারেস্টেড নেই তোদের ওই বেসুরা মানে গলা কাঁপানো আজান শুনতে, একদম আমরা ইন্টারেস্টেড নই। আল্লাহ তালা কি যারা গো খাওয়া মুসলমান, যারা কাটা মোল্লা মুসলমান, তাদের কি কানে গিয়ে বলেছিল যে আজানটা ভাই মাইকে পড়বি তাহলেই আমি খুশি হব, না হলে আমি খুশি হব না? তাও আবার এরকম বেসুরা গলায়। তোদের আল্লাহও যিনি কান ফান থেকে রক্ত বেরিয়ে যায় তোদের এই মানে বেসুরা গলা কাঁপানো হাড় কাঁপানো আওয়াজে যখন তোরা এই আল্লাহু আকবার করিস, তখন কেন করিস? আল্লাহ তো বলেনি তোদেরকে, তোরা নিজেদের ঘরে পড় না রে ভাই। কেন ভাই বাইরে লোকজনকে ডিস্টার্ব করা, কি কারণে? বলছি এই মুসলমানের বাচ্চা, তোদেরকে আল্লাহ তাআলা কি করে খবর পাঠায়, মানে হুকুম দেয় তোদের আল্লাহ কি? মানে তোদের আল্লাহকে তো কেউ কোনোদিন দেখেনি, কেউ কোনোদিন শোনেনি, কি আকার কি রূপ কেউ জানি না, শুধু একটা সিমেন্টের বক্স। সেই সিমেন্টের বক্স থেকে বুঝিয়ে এখন হুকুমও আসে তোদের, মানে কি কানে কানে আসে নাকি চিঠিতে আসে নাকি টেলিফোন করে? যেহেতু এখন তো মানে আপডেটেড ইন্ডিয়া, বুঝতেই পারছিস। তো তার সাথে সাথে যদি তোরা তাল মিলাতে চাস, তাহলে কি আপডেটেড পাকিস্তানে কি এরকম আল্লাহ তালা তোদের ফোনে ডিজিটাল ভাবে বলে যে ভাই আমি ডিজিটাল আল্লাহ তালা আছি, আমি তোদেরকে ডিজিটালি ভাবে ইনফর্ম করছি যে তোরা এসব কর, বলে নাকি? কুচবি কুচবি পড়াশোনা না শিখলে এগুলোই হয়। ওই জন্য বলি যে পড়াশোনা শিখুন, অশিক্ষিততা বাড়িয়ে কোনো লাভ নেই। সালা 4-5টা করে বাচ্চা করবে, কোনো পড়াশোনা নেই, কিছু নেই, চললো। এই মুসলমানের বাচ্চা, মোদিজির ফেম জানিস দেশ বিদেশে? ওনার নাম জানিস দেশ বিদেশে? আবে দেশ বিদেশের লোকজন পর্যন্ত ওনাকে, ছোট্ট থেকে ছোট্ট লোকজন ওনাকে চেনে। মোদিজি নাম বললে লোকজনের মাথা নত হয়ে যায় শ্রদ্ধায় ভক্তিতে। আর তোরা কি বুঝবি, যাদের দাড়ি কমলা লাল, যাদের পছন্দটাই এরকম উদ্ভট, যারা মানে একদম গাটারের কিরার দিমাগ, যারা একদম গাটারের কিরাতে মানে গাটারে থাকার অভ্যেস, তারা ভালো খারাপের কি বিচার করতে পারে বল? তোদের জন্য তো সেই মানে শুয়োর ঠিক আছে, তোরা হচ্ছিস একদম শুয়োরের পোদের মতো, বুঝেছিস মোল্লার বাচ্চা। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। ভিডিওটি শুনলেন পুরোটাই। এই মহিলাটি বলতেছে আজান আজান আমরা কেন দিই? তো আজান এটা মুসলমানরা এই জন্যই দেয়, আজান হচ্ছে নামাজের জন্য, মানুষকে কামিয়াবির দিকে আনার জন্য। যখন মসজিদে 5 টাইম আজান হয় তখন বুঝতে পারা যায় যে নামাজের সময় হয়ে গিয়েছে, এটা মুসলমানদেরকে ডাক দেওয়া হয়। যেইখানটায় আজান হয় সেইখানটায় আল্লাহর রহমত নাজিল হয়। তো আপনি তো কিছু বুঝবেন না, কারণ আল্লাহ পাক আমাদেরকে যে ধর্ম দিয়েছে, ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা কোনো মানুষকে আঘাত করি না, আমরা কোনো মানুষকে গালি দিই না। মুসলমান মোল্লা যদি না থাকতো দুনিয়ার টিকে থাকতো না। আমরা আজানটা দিই এই জন্য, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা দিন পেয়েছি ইসলাম, সবার থেকে শ্রেষ্ঠ, আল্লাহর মনোনীত ধর্ম। আমাদের শ্রেষ্ঠার 1 নম্বর ধর্ম যেটা পছন্দ সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে খুশি হয়েছি, আমরা মুসলমান হয়েছি। গোবর খাওয়া হয়নি, আমরা গোবর খানেওয়ালা হয়নি, আমরা মুসলমান হয়েছি, মোল্লা হয়েছি। তোমাদের মতন গোবর খাওয়ার, পেশাব খাওয়া, গরুর মুখ খাওয়া হয়নি, অন্ধভক্ত হয়নি যে গরুকেও মা বলবো আর ছাগলকে বাবা বলবো, আমরা সেটা না। আমরা এক আল্লাহ পাককে মানি, যিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হচ্ছেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমরা দ্বিতীয় কাউকে আল্লাহ বলে মানি না, আমাদের একজন শ্রেষ্ঠা, তেনাকেই মানি, যার কোনো আকার আকৃতি নেই। তোমাদের মতন ঠাকুর অন্ধভক্তদের গরুও মা, ছাগলও বাবা, আর কয়েকদিন পরে কি কি হবে, কাকে কাকে কি বলবে,
তোমরাই জানো, তোমাদের সবাই ভগবান, কিন্তু আমাদের না। আমাদের একমাত্র হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আর আমরা সকলে আল্লাহকেই বিশ্বাস করি, আল্লাহকেই মানি। সবাইকে তোমাদের মতন মানি বেড়াই না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান ঘরে। আমরা সবাই ধন্য মনে করি। আমাদেরকে হালাল করে পাঠিয়েছেন, হালালি ঘরে হালাল খাবার খাই আমরা। তোমাদের মতন গোবর পেশাব সমস্ত কিছু খাই না। তোমাদের ভগবানের মুখে পেশাব করে দিচ্ছে, আর তুমি মোদির কথা বলতেছো। और गोबर खाने वाली औरत, जरा तुम्हारे बाप मोदी को देख लो, मुसलमानों की जूते सफाई कर रहा है दुबई जाकर, और उसका बहुत इज्जत करता है। देखो अंधे भक्तों।